এবারের সংসদে বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন যথাক্রমে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি দলের অংশ না হলেও সংবিধান অনুযায়ী তারা প্রত্যেকেই পাবেন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা। তবে এই মন্ত্রীর পদমর্যাদার ভিত্তিতে কি কি সুযোগ সুবিধা ভোগ করবেন তারা বিস্তারিত। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। অন্যদিকে বিরোধী জোটে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আমির ডাক্তার শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা মনোনীত করেছে এবং জোট সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ। দেশের সংবিধান অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় চিফ হুইপও একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পাবেন। সেই হিসেবে দ্য মিনিস্টার্স অ্যান্ড মিনিস্টার্স অব দ্য স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেকে একজন মন্ত্রী হিসেবে বেতন পাবেন মাসিক 1,05,000 টাকা এবং কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর দিতে হবে না। এছাড়া মাসিক বেতন ছাড়াও মন্ত্রী পদমর্যাদার ভিত্তিতে নাহিদ ইসলাম এবং জামায়াত আমির দৈনিক ভাতা বাবদ 2,000 টাকা, নিয়ামক ভাতা বাবদ মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লক্ষ টাকা এবং মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা পাবেন। এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করবে। রয়েছে সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের সুযোগ, এমনকি বিনা ভাড়ায় সরকারি বাসভবনে থাকার সুযোগ এবং ওই বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। শুধু তাই নয়, বাসায় সর্বোচ্চ 5 লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র দেবে সরকার। তবে যদি সরকারি বাসায় তারা না থাকেন তবে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা পাবেন। সেই সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিলও পাবেন। থাকবে বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা 8 লক্ষ টাকা এবং সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী। এছাড়া বাসভবন থেকে অফিস বা অফিস থেকে বাসভবনে যাতায়াতের খরচ পাবেন। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তারা পাবেন। এছাড়া প্রত্যেকে অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচ পাবেন। পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা হিসেবে জামায়াত আমির ও নাহিদ ইসলাম প্রত্যেকে পাবেন উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব রাখার সুযোগ। এছাড়া জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা আরও পাবেন একজন জমাদার, একজন আর্দালি, 2 জন MLSS, একজন পাচক বা পিয়ন। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।